আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনাকে একটা প্রণাম করলাম ডাক্তারবাবু। ডাক্তারবাবু আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে, ঠোঁটটা কেটে দিয়ে যাবে। ডাক্তারবাবু কিছু খেলেই হজম হয় না, দেখুন না কি হয়েছে। তাহলে না খেয়ে দেখো, হজমের কোনো সমস্যাই থাকবে না। রোগ ঠিক আছে, যাওয়ার সময় দুটো ওষুধ নিয়ে চলে যাবে আর টাকা দিয়ে যাবে, আর আশা করি ঠিক হয়ে যাবে সব। ডাক্তারবাবু, আমি চোখে কম দেখি, দেখুন না কিছু করা যায় কিনা। সে করা তো অনেক কিছুই যায়। না মানে বলছিলাম আর কি, তাহলে তো ভালো। বর্তমান দিনে যত কম দেখবেন ততই ভালো। আপনার সমস্যা কম, এখনকার সময় কম দেখায়, শান্তির বিষয়টা কারো ভালো না। তবু আপনাকে দেখে আমি কিছু ওষুধপত্র দিয়ে দিচ্ছি, আপনি নার্সের কাছ থেকে ওষুধগুলো বুঝে নিয়ে চলে যাবেন, কেমন? আর মাঝে মাঝে যদি পারেন একটু আসবেন, ভালো হয় আর কি। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যা বলেন আর কি। তোমার সমস্যাটা কি একটু বলে দিকে শুনি। আরে বলবেন না ডাক্তারবাবু, দিন দিন যেন আমি পাগল হয়ে যাচ্ছি। তা কি ব্যাপার হচ্ছে একটু শুনি, ভালো করে খুলে বলে দেখি। আমি এক বিধবা মহিলারে বিয়ে করেছিলাম, তার এক যুবতী মেয়ে ছিল, তাকে বিয়ে করলো আমার বাবা। তো আমার মেয়ে হয়ে গেল আমার মা, এবং আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর। তার উপর একটা মেয়ে হলো, সে হলো আমার বোন, কিন্তু আমি তার নানির জামাই, সেদিক থেকে সে আমার নাতনিও। এবার আমার একটা ছেলে হলো, সে আমার ছেলে, তার বাপের শালা। আমি আমার এখন ছেলের ভাগনা। চুপ কর শালা, তুই কি আমাকেও পাগল করে ছাড়বি? একটু দূর হ, এখান থেকে দূর হ শালা। আরে ডাক্তারবাবু, পুরো কথাটা তো শুনুন, আরও একটু বাকি ছিল। তুই যাবি না, আমি তোরে পুলিশে দেবো, চুপচাপ এখান থেকে যা শালা। এইসব রোগীদের জন্য চিকিৎসা করাই কি আমার কপালে লেখা ছিল? এ ভগবান।